আপনারা শুনেছেন যে দেখবেন রাজনীতি বিভিন্ন দল আছে, তারা তাদের কথা বলেই কাজটা করে। আবার এখানে নানা ধরনের গোষ্ঠী আছে, তারা তাদের কাজ করে। আমরাও বিভিন্ন সময় আমাদের দায়িত্ববোধ থেকে আমাদের কথা বলি। আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি আমাদের ব্যানারে থেকে? প্রথমত, বাংলাদেশে এই বিরাট গণঅভ্যুত্থানের পর যে মব শুরু হয়েছিল, সেই মব এখনো দূর হয় নাই, বরঞ্চ রক্ত রূপ দিয়েছে। আপনাদের মনে আছে, ঘটনার পর পর আমাদের পুলিশের স্টেশন জ্বালিয়ে দেওয়া হলো। কদিন পরেই না প্রায় সাথে সাথে বেগম রোকেয়ার মুখে চুনকালি দেওয়া হলো। এক সময়ের মুক্তিযোদ্ধা মনিউদ্দিন খান বাদলের কবরেও হামলা চালানো হলো। আর রাস্তাঘাটে তো মব আছে। সাহেব তখন কি করলেন? আপনারা কেউ প্রশ্ন করতে পারেন আপনারা কি করেছেন? পরিষ্কার করে বলি, 5ই আগস্টই সন্ধ্যায় আমরা বামপন্থীরা বলেছিলাম গণঅভ্যুত্থান ঠিক আছে, কিন্তু মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য, এর উপরে কোনো হামলা চলবে না, কোনো মব চলবে না। এই মব এখনো চলছে। আমাদের পরিষ্কার বক্তব্য, সরকার না চাইলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। নেপালের কথা শুনলেন না? আমাদের যারা মব করে, আমাদের ইউনূস সাহেবের সরকার আর তার চেলাবেলারা আকার ইঙ্গিতে যা বলে তাতে ভাবতে এরকম খারাপ কিছু করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ইউনূস সাহেব তার সরকারকে এবং তার সমর্থকদের আপনারা 5ই আগস্টের পর যেসব কাজগুলো হয়েছে এর দায় এড়াতে পারবেন না। অতীতের কথিত স্বৈরাচারের যেমন বিচার হচ্ছে, আজকে যদি অন্যায়কারীদের আপনি বিচার করে না যান, জনগণ এক সময় এর বিচার করবে। আমাদের পরিষ্কার কথা, আর দেরি না করে বাংলাদেশে যেন আর একটা ঘটনা না ঘটে সেই ব্যবস্থা করতে হবে। এই সরকারের এ নিয়ে আর বেশি কথা বলতে চাই না, একটা মনে না করিয়ে দিতে পারছি না। সংস্কার নিয়ে অনেক কথা হয়, আজকে সেটা নিয়ে কথা বলতে চাই না। মনে আছে নারী সংস্কার কমিটি হয়েছিল? আপনাদের মনে আছে? মনে আছে নারী সংস্কার কমিটিতে অনেক কিছু ভালো কথা ছিল, আমরা তার সাথে ছিলাম। অনেক বিষয় আমরা সংযুক্ত করতে বলেছি, কিন্তু শক্তি তারে হুমকি দিল। হুমকি দেওয়ার পরে দেখি আর কোনো কথা নাই। এত আলোচনা হয়, এইটা নিয়ে কোনো আলোচনা হয় না। এত কথা বলা হয়, বাংলাদেশের মানুষের জন্য তো আগে দরকার সবার কাজের বিষয়, আগে দরকার উন্নতম মজুরি নিশ্চিত করা, আগে দরকার কৃষক সে যাতে ঠিক মতো তার ফসল ফলাতে পারে, উৎপাদন খরচ কমে, আর সে যাতে বাজারজাতকরণ করতে পারে। শুনেছেন এটা নিয়ে কোনো আলোচনা হয় ভাই? কোনো আলোচনা হয় না। আমরা তাই কিছু বলেছি, সব কথার আমাদের দিক থেকে প্রধান কথা হলো শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করতে হবে। ইপিজেডে গুলি হবে কেন? কেন এখনো কলকারখানার শ্রমিকরা রাস্তায় থাকবে? কেন কলকারখানা বন্ধ হবে? অনেকের মাজায় দড়ি পড়ে, বেতন বকেয়া দেয় না। কোন মালিকের মাজায় দড়ি পড়েছে ভাই? নাম বলতে পারবেন? পড়ে নাই। তার মানে প্রকারান্তরে ওরা তাদের স্বার্থ রক্ষা করছে। আমরা বলি অনতি বিলম্বে যে কয়েকদিন আছেন শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থ দেখে। আমরা 3 নম্বর দাবিতে আজকে সমবেত হয়েছি। আমরা জানি মার্কিন সাম্রাজ্যবাদ তার নিজস্ব স্বার্থের নজরের দিকে অনেকদিন ধরে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, অনেকে এখন জানেও না, বলেও না। 7ম নৌবহর পাঠিয়েছিল বঙ্গোপসাগরে। তৎকালীন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন পাল্টা হুমকির কারণে পিছিয়ে গেছে। এই সাম্রাজ্যবাদ এখনো পিছু হটে নাই। আমাদের বিদ্যুৎ বন্দর সহ আমাদের দেশের উপরে আধিপত্য রক্ষায় ব্যস্ত।
একটা নির্বাচিত সরকার হলো তো আন্দোলন করে আমরা অনেক প্রতিহত করেছি, বন্দর দেওয়া হয় নাই, আন্দোলন করেছিলাম। ইউনূস সাহেব এসেই টিয়ার কাজ করলেন। ইউনূস সাহেবের একটা অনেক মানে কি বলবো উদাহরণ আছে। তারই এক ছাত্র বলেছিল, তিনি শোনেন হাসি মুখে হাসি দিয়ে চলে যান, কাজ করেন না। আর একটা আমরা দেখি, তিনি ধমক টমক খেলে চুপ করে যান, কিন্তু চুপ করে যে কারণে ধমক খেলেন ওটাই তিনি বাস্তবায়ন করে। তার প্রকৃষ্ট উদাহরণ বন্দর। আমরা বামপন্থীরা রোড মার্চ করলাম, পথে পথে লক্ষ লক্ষ মানুষ আমাদের সমর্থন জানালো। বাংলাদেশে আমরা ওই সরকার ছাড়া আর লুটেরা ছাড়া একটা খুঁজে পাইনি এর বিরোধিতা করেছে। কিন্তু এই সরকার নীরবে ঘোষণা দিচ্ছে ডিসেম্বরে নাকি সেই বন্দর দিয়ে দেবে। আজকের এই সমাবেশ থেকে আমি শেয়ার করতে চাই, বামপন্থীরা রোড মার্চ করে ক্ষান্ত হয় নাই। অনতিবিলম্বে যদি বন্দর লিস্টের সিদ্ধান্ত বাতিল না হয়, আগামীতে সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন করে তুলে সাম্রাজ্যবাদী চক্রান্ত প্রতিহত করা হবে। বন্ধুগণ, করিডোর দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে না, মনে রেখেন ওই অঞ্চলকে ঘিরে বার্মাকে ঘিরে নতুন ষড়যন্ত্র চলছে। এই সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আপনাদের মনে আছে আমরা বলেছিলাম কাতারকে সমরস্ত্র তৈরির কারখানা দেওয়া হচ্ছে, এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আমরা বলেছিলাম মনে আছে না ভাই, ওনারা ক্ষমতায় এসে দ্রুততম সময় একটা ওয়াইফাই দিল। এখানে কেউ কেউ এটা ব্যবহার করেন, স্টারলিংক আছেন তো? কেন ভাই ইউনূস সাহেব এসে বললো এখানে কি সহজলভ্য, তাড়াতাড়ি পাবেন, কেউ পান নাই। উদ্দেশ্য ভিন্ন। বামপন্থীরা বলেছিলাম ওই পার্বত্য অঞ্চল সহ জুড়ে এই নেটওয়ার্ক দিয়ে এই ধরনের জাতিগত সংখ্যালঘু প্রগতিশীল দুর্ভিক্ষ শক্তির উপরে আগামীতে যাতে আক্রমণ চালানো যায় তার জন্য এটাকে ব্যবহার করা হচ্ছে। আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির যে কোনো ষড়যন্ত্র দেশবাসীর উঠে দাঁড়াবে। শেষ কথা হলো 4 নম্বর দাবিতে আমরা যে কথা বলছি, আমরা বলতে চাই সরকার নেপালের কাছ থেকে শিক্ষা দাও। আমাদের উনি প্রধান উপদেষ্টা, ওনার মাথায় রেখে অনেক বুদ্ধি। উনি কি যেন প্রাইজ পাইছেন, তারপরে আবার যে প্রাইজ আনছেন, কিন্তু কম বুদ্ধির নেপালীরা এসে বললো 5 তারিখ ইলেকশন দেব, যতটুকু করে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব, জেএনসির অরিজিনাল যে কথা শুনবো আর লুটপাটকারীদের বিচার করব। কি ভাই, তাহলে নেপালীরা আর আমাদের এদের বেশি। আমাদের একটা কথা আছে, পণ্ডিতরা বলে, আমি যতীন স্যারের কাছে প্রথম শুনেছি, অধ্যাপক যতীন সরকার, আমাদের অনেকের বুদ্ধি বেশি আক্কেল কম। তাই সব বুদ্ধিওয়ালা লোক থাকতে পারে, কিন্তু দরকার আক্কেলারা লোক। এই আক্কেলারা লোকের কেমন আক্কেল শুনবে। এই যে পেছনে মিনিস্ট্রি একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে দুর্গা পূজা নিয়ে যে উক্তি করলো অসম্মানজনক, আমরা অবিলম্বে অসম্মানজনক উক্তি প্রত্যাহার চাই। এই রকমের হাজার হাজার কথা বলতে পারবো। আমি কথা না বাড়িয়ে বলি, আর 1 সেকেন্ড দেরি না করে নির্বাচনের যে কথা বলছে, এখনো কেন মানুষ বিশ্বাস করে না? আপনার বডি ল্যাঙ্গুয়েজ খারাপ। আপনার সমর্থকরা বলে ইলেকশন করবো না, আর আপনি সত্য জোরে দান সংস্কারে। আজকে সংস্কারের নামে ওই যে শ্রমিক কৃষক মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করছেন না, কিন্তু আমাদের সংবিধানের 4 মূলনীতি পরিবর্তন করতে চান। আমাদের যে শাসনতন্ত্রের কাঠামো আছে অধিক খরচ করে বিকক্ষ করতে চান। নারীদের আসন না বাড়িয়ে এমন কাজ করতে চান 50 সাল পর্যন্ত যাতে চলে যায়। আমরা বামপন্থীরা বলেছি গণতান্ত্রিক সংস্কার চাই, কিন্তু যে সংস্কার জনগণের কল্যাণ করবে না তার সাথে আমরা নাই, আমরা থাকবো না। তাই বলেছি অনতি বিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধি রাতে ক্ষমতা হস্তান্তর করে। এই দাবিতে আমাদের এই সমাবেশে যারা এসেছেন তাদের ধন্যবাদ জানিয়ে এলাকায় ফিরে যে জনমত গড়ে তুলবেন, যাতে আগামীতে বৃহত্তর আন্দোলন করে তুলে আমরা দাবি আদায়ের পথে অগ্রসর হতে পারি, এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি এবং আজকের সমাবেশ
আজকের কাজ এখানেই আমরা শেষ করছি। আমরা একটা ছোট মিছিল করে